আমি আজকে লিলি গাছের পরিচর্যা এবং রোপণ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। লিলি গাছ একটু এরকম নরম মাটি পছন্দ করে, বেলে দোআঁশ মাটি পছন্দ করে। আর লিলি গাছ 15 দিন 1 মাস পর পর এরকম একটা কেঁচি দিয়ে মুষ্টি ধরে ধরে আপনাকে কেটে দিতে হবে। দেখুন, আমি 15 দিন আগে কেটে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আবার একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে কেটে দিতে হবে। এভাবে ধরে ধরে, এই যখন এখানে আমার একটা কলি আছে, এই কলিটা বাদ দিয়ে আর এরকম ধরে ধরে কেটে দিবেন। এরকম ধরে ধরে কেটে দেবেন প্রত্যেকটা টপে। এখানে আমার 3টা টপ আছে। আমি 3টা টপের মধ্যে আমি নার্সারি থেকে একটি গাছ কিনে এনে রোপণ করেছিলাম। এই একটি গাছ থেকে দেখুন আমার পুরো টপটা ভরে গেছে। এরকম করে প্রত্যেকটা টপে এরকম করে মুষ্টি ধরে ধরে কেটে দেবেন। এই দেখুন, মুষ্টি ধরে ধরে কেটে দেবেন, ফুল বাদ দিয়ে মুষ্টি ধরে কেটে দেবেন। আর লিলি গাছ সবসময় বেলে দোআঁশ মাটি পছন্দ করে। আমি এই টপে যে গাছ রোপণ করেছিলাম 50 ভাগ বেলে দোআঁশ মাটি আর 50 ভাগ কোকোপিট, এই দিয়ে আমি গাছ রোপণ করেছিলাম। দেখুন আমার পুরো টপটা ফুল দিয়ে ভরে গেছে। লিলি ফুল গাছ বেশিরভাগই বর্ষাকালে ফুল বেশি দেয়। সারা বছরই ফুল বেশি দেয়, কিন্তু বর্ষাকালে একটু বেশি বেশি দেয়। কারণ লিলি ফুল গাছ একটু বৃষ্টির পানি পছন্দ করে। এই গাছ সারা বছরই এইভাবে ফুল দিতে থাকে। আমি আপনাদের একটা গাছ তুলে দেখাই। একটা গাছ তুলে রোপণ করলে আপনার পুরো টপটা ভরে যাবে। আমি একটা গাছ তুলে দেখাই আপনাদের। গাছের যে ঘোড়া, এই দেখুন, আমি একটা গাছ আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। মাটির অনেক ভিতরে চলে গেছে। আর যখনই আপনারা লিলি ফুল গাছ রোপণ করবেন, বেশি মাটির নিচে প্রয়োগ করবেন না, একটু উপরে উপরে রাখবেন। এতে কি হবে, ফুল বেশি আসবে। এই দেখুন, এই একটি গাছ যদি আপনি রোপণ করেন, এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন, দেখতে এরকম। এই একটি গাছ যদি আপনি রোপণ করেন, আপনার পুরো টপটা ভরে যাবে এই একটি গাছ দিয়ে। লিলি ফুল গাছের বৈশিষ্ট্য এইটাই, আপনি বেশি গাছ রোপণ করতে হবে না। আপনি যদি নার্সারি থেকে একটি গাছ এনে রোপণ করেন, তাহলে আপনাদের পুরো টপটা এভাবে ভরে যাবে। আমি একটি গাছ রোপণ করেছিলাম, সেই একটি গাছ থেকে দেখুন পুরো টপটা ভরে গেছে। এর পাশ থেকে যে চারাগুলো হয়েছিল, সেখান থেকে তুলে তুলে আমি 3টি টপ রেডি করেছি। এখন আপনাদের আমি একটি চারা উঠিয়ে দেখালাম। দেখুন, লিলি ফুল গাছের চারা এইরকম বর্ণেরই হয়। আপনারা এইটা যদি রোপণ করেন, দেখবেন ধীরে 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 পুরো টপটা ভরে যাবে। এখন আমি এই লিলি ফুল গাছের চারাগুলো রোপণ করব। কীভাবে রোপণ করতে হয় সে পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন, এখান থেকে কেটে ফেলতে হবে, এখান থেকে গাছটা কেটে ফেলতে হবে। আর চারার যে নিচে শিকড় অংশ আছে, সেই শিকড় অংশ একটু অংশ কেটে ফেলতে হবে। এই দেখুন, এতটুকু পরিমাণ কেটে ফেলতে হবে। কেটে রোপণ করতে হবে। এই টপটির মধ্যে আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি আর ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই দিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়েছি। এই চারাগুলো রোপণ করে দেব। এই চারাতে এই পুরো টপটা ভরে যাবে। দেখুন আমি কীভাবে রোপণ করি। কখনো বেশি মাটির নিচে দেবেন না, অল্প মাটির নিচে দেবেন, তাহলে আপনার ফুল খুব কম আসবে। এই দেখুন, এভাবে অল্প মাটির নিচে দিয়ে একটু ঢেকে দিবেন। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। দেখবেন এই পুরো টপটা এই ফুল গাছে ভরে যাবে। এই দেখুন,
এইভাবে রোপণ করে, এইভাবে রোপণ করতে হবে।